কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিতাম পাহাড়ের বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, এইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস মাইরে। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটাকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা। এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমতা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। আমার গলার অবস্থা খুবই বাজে, নাহলে আসলে মানে তারপরে যে গলা ভালো হলেই যে আমি অনেক ভালো কবিতা আবৃত্তি করতাম সেটা না, কিন্তু আমার এই কবিতার বলার মানে মানে এই লাইনগুলো আমাকে প্রত্যেকটা জিনিসকে মানে আমার এত ভাবিয়েছে। অ্যান্ড দেন আমার মনে হয়েছে যে না, আমি আবার নতুন করে কিছু একটা লেখার চেষ্টা করব। এরকম কিন্তু হয় অনেক সময়, কোনো একটা কারণে, হয়তো কোনো একটা বিষয়ের কারণে হয়তো আবার নতুন কোনো, আপনি যেটা করতেন না একটা সময়, হয়তো গান গাইতেন কিংবা হচ্ছে গিটার বাজাতেন কিংবা বই কবিতা লিখতেন, এরকম অনেক কিছু আছে যেটা হচ্ছে একটা অন্য জায়গা থেকে এসে হয়তো অনেক কিছু আপনাকে নাড়া দিবে, অ্যান্ড দেন তখন শুনতে ইচ্ছা করবে। যাই হোক, আপনি চাইলে SMS করতে পারেন, SFM স্পেস আপনার নাম, তারপর কথা পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটিতে। ঘড়ির কাঁটা এখন বলছে 1:20। আজকে শুক্রবার এবং 23 জানুয়ারি 2026। আশা করি আমরা নতুন একটা দিনে আছি, আমাদের দিনটা অনেক ভালো যাক সবার। ওয়ালিসা বলেছেন, আমার বোন আজকে দাঁড়িয়ে আহারে মানে মারামারি করছিল, ওই ওই ব্যাপারটা, ওই চিত্রায়নটা আমাকে জাস্ট লিখে পাঠিয়েছেন ওয়ালিসা, থ্যাংক ইউ। নুসরাত নরিন বলেছেন, ভাই আমার কল ধরেন, লাস্ট নাম্বার এত এত। তো নুসরাত, আমাদের এখানে আসলে নাম্বার দেখা যায় না। ফাতেমা বলেছেন, হাই, SMS দ্য নাম্বার, মানে SMS এর নাম্বার আবার জানতে চাচ্ছেন SMS করে। 09642964964 এই নাম্বারটাতে হচ্ছে আপনি কল দিতে পারবেন, কেমন? দেখি কে আছেন এই মুহূর্তে ফোন কলে।